নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রোপ্রাইটার প্রশান্ত চক্রবর্তী বলছি। আজ আপনাদের সামনে একটা অসাধারণ বই নিয়ে এসেছি, যে বইটা আপনারা হয়তো অনেকেই সংগ্রহ করেছেন। এখনও যাদের সংগ্রহ করতে বাকি আছে তারা যাতে সংগ্রহ করতে পারেন, সেই জন্য এই বইটা আপনাদের সামনে উপস্থিত করছি। কে বলে ঠাকুর নেই। শ্রীরামকৃষ্ণদেব যখন দেখেছিলেন তার লীলার অন্ত ছিল না। তার লীলার জন্য সমস্ত বাঙালি তার কাছে ছুটে গেছেন, কৃতি থেকে অকৃতি প্রত্যেকটা মানুষ তার কাছে গেছেন, তার লীলা সাক্ষাৎ করেছেন। তার লীলার ওপরে অনেক ঘটনা আছে। কিন্তু এই বইটার বিশেষত্ব হচ্ছে, যারা রামকৃষ্ণ আশ্রয়ে আছেন, যারা শ্রীরামকৃষ্ণকে কায়মনোবাক্যে স্মরণ করেন, আজকে মৃত্যুর প্রায় 130-35 বছর পরও শ্রীরামকৃষ্ণদেব তাদের সঠিক পথ দেখান, তাদেরকে দিক নির্দেশ করেন, কিভাবে সাধন পদ্ধতি করতে হবে সে ব্যাপারে উপদেশ দেন। এটা অস্বাভাবিক ঘটনা। বহু মানুষকে আজও পর্যন্ত তিনি পথ দেখিয়ে গেছেন তার পার্থিব দেহত্যাগের পর। সেই পার্থিব দেহত্যাগের পরের যে লীলাগুলো, সেই লীলা নিয়ে এই গ্রন্থ। ইনি এটা লিখেছিলেন অমিতাভ দাশগুপ্ত নামে ইন্দোরবাসী একজন শ্রীরামকৃষ্ণ ভক্ত। অসাধারণ লেখা। উনি বিভিন্ন ঘটনা সংগ্রহ করে একটা সুতোয় এই ছোট বইয়ে সংগ্রহ করেছেন। পরবর্তীকালে আমাদের কাছে আমরা যখন বই হিসেবে প্রকাশ করি, বইটার মধ্যে কিছু মূল্যবান ছবি আছে। সেই ছবিগুলো আমরা উদ্বোধন কার্যালয়, বেদান্ত মঠ এবং আরও কিছু কিছু শ্রীরামকৃষ্ণ সংস্থা থেকে এই বইটা সংগ্রহ করি। বেলুড় মঠ ইত্যাদি থেকে এই বইয়ের ছবিগুলো সংগ্রহ করি। ছবিগুলো খুব ভেতরের মূল্যবান ছবি, কিন্তু বইটা অসাধারণ। আপনারা যারা আজও সংগ্রহ করেননি, এই বইটা সংগ্রহ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। রামকৃষ্ণদেবের তো লীলার তুলনা নেই, কিন্তু দেহত্যাগের পর থেকে আজও পর্যন্ত উনি কিভাবে লীলা করে চলেছেন সেই লীলার ঘটনাবলী এই ছোট্ট বইটাতে আছে। কে বলে ঠাকুর নেই। আপনারা সংগ্রহ করুন যারা আজও সংগ্রহ করেনি। নমস্কার। আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, তাহলে আরও অনেক নতুন নতুন খবর পাবেন।